এই আলুটা কে কে চেনো এবং কোন এলাকায় কোন নামে ডাকা হয় এবং কি দিয়ে রান্না করলে বেশি মজার হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে আমি শেয়ার করব গরুর মাংস দিয়ে এই মেটে আলুটা রান্না করার রেসিপি। তো আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি গরুর মাংস এখানে। আর আমি কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর 70% মতন সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন বাটা এবং দিয়ে দেব আদা বাটা, তেজপাতা, গোলমরিচ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখানে আমি আহামরি তেমন কোনো মশলা এখানে ইউজ করব না, যা স্বাভাবিক মশলা সেগুলোই দেবো এখানে। তো দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ কয়েকটা এবং ধনিয়া জিরার গুঁড়া এবং দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এবং চাট মশলা। তো আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতন। তো ঝাল বেশি খেলে অবশ্যই মরিচের পরিমাণটা বেশি করে দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তো মাখা হয়ে গেলে আমি কিন্তু এখানে কিছুটা তেল ব্যবহার করব, যেহেতু আমি আগে তেল দিইনি, এখন আমি কিছুটা তেল এখানে দিয়ে দেব। তো একসাথে আমি অনেকটা তেল দিয়ে দিলাম। গরুর মাংসে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না, অল্প তেল দিলেই হয়ে যায়। তো আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করব এটা। তো প্রেশার কুকারে এগুলোকে দিয়ে দেব, যেহেতু মাংসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো আমি একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তো দেখো অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো মশলাটা আমি এই পানিতেই ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। তো ভালোভাবে মাংসটা কষাতে হবে অবশ্যই। গরু মাংস যতটা কষাবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তো এভাবে কষিয়ে নিব। তারপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। তো পানি দিয়ে আমি 6 থেকে 7টা সিটি দিয়ে তারপরে আবার আমি কিন্তু আলুটাকে দিয়ে দেব। আলুটা যেহেতু অর্ধেক সেদ্ধ করা, তো এখন আমি এটাকে দিয়ে দেব কিছুক্ষণ পরে। দেখো সিটি কিন্তু আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, সিটিটা একদম বন্ধ করে নিয়েছি যাতে আর ভিতরেই থাকে না। তো এখন আমি আলুগুলোকে এখানে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আমি 2টা সিটি দিয়ে নামিয়ে নেব। তো ফিরছি আমি কিছুক্ষণ পরে। তো এখন একদম পারফেক্ট হয়ে গেছে। দেখো আলুটাও কিন্তু একদম গলে গেছে। এখন এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে রান্নাটা। যারা এখনও এভাবে রান্না করে খাওনি অবশ্যই ট্রাই করে দেখবে, ভীষণ মজার হয়েছিল খেতে। আর ভিডিওটি ভালো লাগলে পেজটির সাথে থেকো, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটা লাইক দিয়ে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।